নারায়ণগঞ্জের পূর্বাচলের নির্জন একটি প্লট রাতের আধারে হয়ে উঠত ভয়াবহ গোপন কসাইখানা। অনেক দিন ধরে এখানে ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রি করছিল একটি চক্র। পরে যা সরাসরি পাঠানো হতো রাজধানী সহ বিভিন্ন জেলার নামি দামি হোটেল রেস্টুরেন্টে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলামের তথ্য ও চিত্রে উপমা রায়ের রিপোর্ট। শুক্রবার ভোররাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল ১০ নম্বর সেক্টরের ৩০৬ নম্বর সড়কে র্যাবের হঠাৎ অভিযানে ফাঁস হতে শুরু করে চক্রটির ভয়াবহতা। একুশে টেলিভিশনের অনুসন্ধানে জানা যায়, পূর্বাচলের অরক্ষিত ফাঁকা প্লটগুলোই হয়ে উঠেছে এই চক্রের নিরাপদ ঘাঁটি। প্রশাসনের নজরদারির অভাবকে কাজে লাগিয়ে তারা বছরের পর বছর চালিয়ে যাচ্ছে এই অবৈধ ব্যবসা। এরকমের সুন্দর প্লট আসলে এরকমের জায়গার মধ্যে এরকমের কাজ আসলে উচিত না। এটা তো মানুষের খাওয়ানোর লিগে কাটছে, যারাই কাটুক এটা ভালোভাবে ধইরা সুস্থ বিচার করার উচিত। অভিযানে একটি বাচ্চা ঘোড়াসহ ১২টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। আশেপাশের একাধিক প্লট থেকে উদ্ধার করা হয় অন্তত ২৫টিরও বেশি ঘোড়ার মাংস ও বিপুল পরিমাণে হাড়। এরা কারা এগুলো কাজ করে তাদেরকে দ্রুত ধরে আইনের আওতায় নেওয়া দরকার। যারা যে এই অক্ষুণ্ণ ঘটাইতেছে, জঘন্য কাম করতেছে, আমরা চাই কঠিন একটা শাস্তি চাই। এই চক্রের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বললেন সিনিয়র সহকারী পুলিশ সুপার। ঘোড়ার মাংস গরুর মাংস হিসেবে বিক্রি করা, এটা অবশ্যই আমার মনে হয় যে আইনতই দণ্ডনীয় একটি অপরাধ। কারা এই ঘটনার সাথে জড়িত আমরা এটা খুঁজে বের করার চেষ্টা করব এবং অপরাধীদের যাতে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি এই জন্য যা যা করণীয় আমরা এটা অবশ্যই করব। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, জবাই করা ঘোড়ার মাংস ডাম্পিং করা হচ্ছে এবং এই চক্রটি কাদের কাছে এই মাংস বিক্রি করত তা তদন্ত করা হবে। এই জবাইকৃত যে ঘোড়াগুলোর মাংস রয়েছে সেগুলো আমরা এখানে ডাম্পিং করে দিচ্ছি, আমরা মাটি খুঁড়ে এগুলো পুঁতে রাখবো। আর যে জীবিত ঘোড়াগুলো রয়েছে সেগুলো আমরা চেষ্টা করছি যে আমাদের সাফারি পার্ক অথবা আমাদের চিড়িয়াখানা কিংবা অনেকেই ঘোড়া লালন পালন করেন তাদের জিম্মায় আমরা দিব। এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা। উপমা রায়, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন।